এই অঙ্গচারকে ভাবছি অঙ্গচার তো আমরা যা করি তাই করছি। তাই তিনি ভাবছেন, বলরাম ভাবছেন যে আমার সঙ্গে কে জানি মস্তি করছে, আর আমার সঙ্গে মস্তি করবি আমি কানাই বাজারও বড় ভাই, আর আমার সঙ্গে মস্তির জায়গা রাখা। বলরাম বলছে না বুঝি মস্তি করছে, ওকে আমরা পরিচয় কাকি নিজের ওকে বলছে কি বলরাম কি করছে নিজের ওকে পরিচয় দিয়েছে। আর বলবো ওই আমি কানাই ভাইয়া বলাই কানাই ভাইয়া ওরে বলাই বলাই দাদা হে মধুর ওরে বৃন্দাবনে আমি কানাই ভাইয়া ভাইয়ার বলা ভাই মধুর মধুর বৃন্দাবনে ওই আমি বলা ও বলাই দাদা এই মধু ওরে বৃন্দাবনে আমরা প্রাণে প্রাণে
কবি হয়েছে আজ বলরামের মনে একটু সন্দেহ এসে গেছে যে এত সেই নাই এত কোনো বংশচরের সাজিশ হবে কারণ একবার এক বংশচর ব্রজবালকের বেশ ধারণ করে কানাই বাজাকে হরণ করেছে তাই আজও কোনো সাজিশ হতে পারে তাহলে তো আমার এই দেহের প্রাণটাকে আমি কানাই বাজাকে তাই বলরাম বলছে আমার বেটি বলে বলছে ছাড় ছাড় আমার ছাড় ছাড় আমার করতে দেবে आज बलराम पूरा पुरোপুরি একদম শিওর হয়ে গেছে যে না এক বংশচরের সাথে বংশচর এসেছে বংশচর এসেছে এই ব্রজবালকের বেশ ধারণ করি আমার কানাই ভাইয়েরকে অনুষ্ঠান করার জন্য তাই ওকে আমার কি করতে হবে ওর সঙ্গে আমার যুদ্ধ তাই হয়তো আমার কানাই ভাইয়ার অনুষ্ঠান করবে তাই যুদ্ধের তৃতীয় অনুষ্ঠান আজ বলরাম কি করছে যুদ্ধ করবেন বলে আর কি করছেন বলছেন আমার এই দেহকে প্রাণপাতি দাঁড়িতে আমার কানাই ভাইয়ার কোনো অনিষ্ট হতে দেব না আমার দেহ থেকে প্রাণপাতি চলে যায় আমি রাজকে ছাড়ছি না তাই বলরাম আজ ওর সঙ্গে যুদ্ধ করবেন আর কি করছি যুদ্ধের জন্য তৈরি হচ্ছে আর মহাজন লীলাকে দর্শন করে বলছেন ওরে বুঝতে দাবিয়া ওহাই করে রোমাঞ্চনী বুকে দাবিয়া রাঙা দোলি গায়ে মাঝে রাঙা দোলি গায়ে মাঝে কাকা কাকা আর
ব্রজের রাঙ্গাদু গায়ের পথ বলছে হে ব্রজের রাঙ্গাদু ওরে রাঙ্গাদু আমি এই আমার পরাজয় হতে পারি যদি এই যুদ্ধে পরাজয় হয় আমার দেহ থেকে প্রাণপাতি চলে যায় আমাকে আশীর্বাদ করো আমি যেন আবার এই ব্রজধামে জন্মগ্রহণ করিতে পারি বলরাম ব্রজের রাঙ্গাদু গায়ের পথ